জানো তো, কোথাও যখন বেড়াতে যাই তখন যাওয়ার আগে যে এক্সাইটমেন্ট থাকে, ঘুরতে যাওয়ার আনন্দ, সবাই একসঙ্গে থাকা, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, এই কদিন সংসারের চিন্তা, পড়াশোনার চিন্তা, বাচ্চাদের কিচ্ছু থাকে না। মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি থাকে। কিন্তু যখন বেরিয়ে আসি তখন যে কি কাজ মাথায় চাপে কি বলবো তোমাদের। তার মধ্যে তো বাচ্চার স্কুল, ওর বাবার অফিস সব শুরু হয়ে গেছে। তার মধ্যে এই ঠান্ডা, এবছরের ঠান্ডা যেন মনে হচ্ছে পাগল করা ঠান্ডা গো। এতদিন বহরমপুরে থেকেছি, হ্যাঁ আমাদের বহরমপুরে কলকাতার থেকে অনেক বেশি ঠান্ডা পড়তো, তবে এই বছর ঠান্ডাটা যেন মানে মারাত্মক ঠান্ডা। জামা কাপড় মেশিনে দিয়েই চলেছি, 4-5বার করে মেশিন চালাচ্ছি, শেষ আর হচ্ছে না কাচা। তার মধ্যে রোদ নেই, একদম রোদ ওঠেনি আমাদের। সেই হিসেবে জামা কাপড় একদিনে শুকাচ্ছে না, মেশিনে কাচা জামা কাপড়ও একদিনে শুকাতে পারছি না। তো গতকাল মেয়ে বলছে, মা একটু গুড়ের পায়েস বানাবে, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো আজকে সেই হিসেবেই একটু সকালবেলায় গুড়ের পায়েস বসালাম গো। মেয়েটা আমার গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে। আর ও পায়েসটা ভালোবাসে, দুধ পুলি ভালোবাসে, আর পাটিসাপটা। ছেলেটা খুব একটা দুধ পুলি পায়েস পছন্দ করে না, তবে পাটিসাপটাটা পছন্দ করে। এবছর এখনো পর্যন্ত সেরকম কিছু বানাইনি, ওই দুধ পুলি আর পায়েসটাই বানিয়েছি, পাটিসাপটাটা এখনও বানানো হয়নি। গুড়টা জানো তো, দিদি বেলডাঙা থেকে পাঠিয়েছে, দিদি তো বেলডাঙায় থাকে। কি ভালো গো গুড়টা, গন্ধটাও কি ভালো, পায়েসটাও খুব ভালো টেস্ট হয়েছে খেতে। তো ইদানিং তো কি হয়েছে জানি না, দুধের কোনো জিনিস যেন খেতে পারি না। আর ওর বাবা তো একদমই মুখে দেয় না কোনো রকম কোনো দুধের প্রোডাক্ট, ইদানিং মিষ্টিটাও খায় না। যে এত ঠান্ডা পড়েছে, একটু যে দুধ দিয়ে কফি খাবো সেটা পারি না। বাড়িতে মেয়ে, মা, ছেলে ওদের দুধ চা করে দিই, ওরা খুব ভালোবাসে দুধের চা, দুধের কফি করে দিই, ওরা খায়। কিন্তু আমি ওর বাবা একটুও মুখে দিতে পারি না। আর ইদানিং তো আমি চিনি খাওয়াও ছেড়েছি। আমি তো আগেই চিনি খাওয়া ছেড়েছিলাম চায়ে, এখন দেখছি ওর বাবাও আমার সাথে সাথে খাচ্ছে। আমি সকালের চায়ে, বিকেলের চায়ে কোনো সময় এখন চিনি খাই না গো। চিনি খেলেই অ্যাসিডিটি আমার বেড়ে যায়। সেই হিসেবে এসব পায়েস টায়েস তো খাওয়া এখন মোটামুটি বন্ধই করে দিয়েছি। তাই ভাবি, একটা সময় ছিল ছোটবেলায়, এই পৌষ মাস পড়তে না পড়তেই মা সারা মাস ধরে কত রকমের যে পিঠে পায়েস বানাতো গো, তোমাদের কি বলবো। যেদিন বানাতো একটা বড় হাঁড়ি করে মা, এবং কত চাল গুঁড়ো মাখতো, দিদি মা মিলে দুজন মিলে মাখতো, আর ওই সুন্দর করে তৈরি করতো। সেটা আমি দেখতাম বসে বসে। আর হতে না হতেই বলতাম, মা আমাকে দাও, আমি আগে খাবো। তো মা বলতো একটু ঠান্ডা হোক তারপর খাবি, আমি বলতাম না, আমাকে এক্ষুনি দাও, আমি আগে খাবো। তো সেদিন খেতাম, পরের দিন সারা দিন ওই পায়েস পিঠে খেয়েই থেকে যেতাম, ভাত খেতেই চাইতাম না জানো। এখন না খেতেই পারি না। তাই ভাবি যে সময়ের সাথে সাথে নিজেকে কত চেঞ্জ করে নিয়েছি। এখন এত অসুবিধে হয় দুধের প্রোডাক্ট খেলে কি বলবো। তো ছেলে মেয়ে খুব ভালোবাসে, ওদের জন্যই একটু বানালাম। আর আজকে বানিয়েছি আমি মাছ। মাছটাকে একটু কড়াইয়ে তেল দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ ফোড়ন দিলাম, আর মাছটাকে পুরো মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো সব একসঙ্গে পেস্ট করেছি, সাথে টমেটোও দিয়েছি একটা। ওই পেস্টটা পুরোটা মাছের মধ্যে মাখিয়ে নিয়ে, আর নুন, হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে মাছটা পুরো মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেবো। আর ওই মশলা মাখা বাটির যে ধোয়া জলটা, আর মিক্সির বাটির ধোয়ার জল অল্প পরিমাণ দিয়ে জাস্ট একটু গ্যাসটা সিং করে যে শুধু কষাবো। আর বিশেষ কিছু রান্না আজকে করব না, গতকালকে ডাল আছে, আর একটা ভাজা করেছি, আর চাটনি আমি করেই রাখি 3-4 দিনের জন্য। তো এই ঠান্ডাতে অবস্থা সত্যি খুব খারাপ গো। জানো, ইদানিং আমি রাত্রির 1টা-1:30টা পর্যন্ত রান্না করে রাখি, রান্নাঘরের সব কাজও সেরে রাখি। যেমন চায়ের জল রেডি করে রাখি, ভাতের জল রেডি করে রাখি, আটা মেখে রাখি, তরকারি কেটে রাখি, 1-2টো তরকারিও করে রাখি গো। পারছি না, এত ঠান্ডায় সকালবেলায় উঠে এত কাজ করতে
মানে পাগল পাগল হয়ে যাচ্ছি। ওর বাবার টিফিন, ছেলের টিফিন, মেয়ের টিফিন, আমাদের নিজেদের টিফিন। আমি ওই জন্য মোটামুটি করে রাখি যাতে সকালবেলায় উঠে ভাতটা, চা, একটা মাছের ঝোল যা হোক করে ওর বাবাকে খেতে দিয়ে টিফিনটা দিয়ে দিতে পারি। সেই জন্য সেদিন রাত্রেবেলায় তো ওর বাবা হঠাৎ করে আমাকে বলছে, তুমি রাত্রি 1:30 বাজছে কী করছো সমু? আমি বললাম, আমি তরকারি বানাচ্ছি গো, বাঁধাকপির তরকারিটা করে রাখি, এটা করতে অনেক সময় লাগে। ওর বাবা বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এত রাত্রে কাজ করছো? আমি কী করবো, সকালবেলা উঠে পারছি না গো, সব ঠান্ডাতে ভীষণ কষ্ট হচ্ছে, ওই জন্য রাত্রে করে রাখি, সকালে একটু দেরি করে উঠলেও অসুবিধা হয় না। আর তার মধ্যে তো ছেলের স্কুল ওই ভোরবেলা আমাকে দিতে যেতে হয়, খুব অবস্থা খারাপ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আসি তাহলে, তোমাদের সাথে আবার অন্য দিন একটা গল্প নিয়ে আসবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার যে কখন রান্নাও হয়ে যায় আমি বুঝতেই পারি না। ভালো থেকো।